আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আর অবশ্যই আপনারা ভালো থাকবেন এই দোয়া কামনা করি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো যে এয়ারড্রপে কাজ করতে ট্যাগটা কি, ট্যাগ বলতে কি বোঝায় বা ট্যাগ কীভাবে করতে হয়, সঠিক নিয়ম অনেকেই জানে না, বা হ্যাশট্যাগ কি বা ট্যাগ কি। আমরা যে দেখে আমি আপনাদের সামনে একটা এয়ারড্রপে জয়েন করলাম। জয়েন করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে আমি টেলিগ্রাম চ্যানেল ফলো করে দিয়েছি। এই এয়ারড্রপটা কিন্তু ভালো একটি এয়ারড্রপ, নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা জয়েন করবেন অবশ্যই। ফ্রেন্ড এখানে দেখতে পাচ্ছেন আমি জয়েনিং এয়ারড্রপে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে লেখা আছে যে ফলো ইয়োর টুইটার, এবং এখানে লেখা আছে রিটুইট দ্য পিন পোস্ট টুইট অ্যান্ড ট্যাগ হচ্ছে 3 ফ্রেন্ড, ঠিক আছে, 3টা ফ্রেন্ডকে ট্যাগ করতে বলতেছে, এবং পুট ইয়োর রিটুইট লিঙ্ক হেয়ার। তো এরকম আপনাদের সামনে এয়ারড্রপে জয়েন করার সময় আপনাদের সামনে 3টা ফ্রেন্ডকে ট্যাগ করে লিঙ্ক চাই, ঠিক আছে। প্রথমে প্রোফাইলটা চাইবে, যে আপনার প্রোফাইলটা দেন। কিছু কিছু এয়ারড্রপে, বেশিরভাগ এয়ারড্রপে প্রোফাইল চাইবে, ইউজার নেম চাইবে, এরপরে রিটুইট করা লিঙ্কটা দেন। যদি লিঙ্ক চায় তাহলে অবশ্যই আপনাকে, যদি নাও বলে তবু আপনাকে 3টা ফ্রেন্ডকে ট্যাগ করতে হবে, এবং তাদের পোস্টে হ্যাশট্যাগ থাকলে হ্যাশট্যাগ করতে হবে। তো ট্যাগ কি, হ্যাশট্যাগ কি, সব কিছু আজকে ভিডিওতে আমি আপনাকে লাইভ দেখিয়ে দিব। তো এয়ারড্রপটা আমি জয়েনও করবো, আপনাদেরকে শিখিয়ে দেবো, জানিয়ে দিব। সো ফ্রেন্ড এই জন্য কী করবেন, দেখতে পাচ্ছেন এই লিঙ্কটার ভিতরে ক্লিক করে দিতে হবে। তারা লিঙ্ক দিয়ে দিবে, আপনি জাস্ট লিঙ্কটাতে ক্লিক করবেন। সো ফ্রেন্ড এখানে আমি লিঙ্কটাতে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে ওপেন বাটনে ক্লিক করে দিব। দেওয়ার পরে বন্ধুরা এখানে আপনি তাদের প্রথম যে পোস্টটা থাকবে, পিন পোস্ট যেটা বলে, টুইটারে তাদের প্রোফাইলে চলে আসবেন। প্রোফাইলে আসার পর আপনাকে প্রথমে তাদের আইডিটা ফলো করে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি ফলো বাটনে ক্লিক করে দিলাম, এরপরে বেল বাটনটা অন করে রাখলাম। এরপরে দেখতে পাচ্ছেন তাদের পিন পোস্ট, এই যে তাদের আইডিটা প্রথমে যে পিন পোস্ট, অনেকে প্রত্যেকটা এয়ারড্রপে কিন্তু পিন পোস্ট লিখে দেয়, ঠিক আছে, পিন পোস্ট। তো পিন টুইট, পিনটেড টুইট লেখা আছে। তো এই পেজটাতে আমাকে টুইট করতে হবে, টুইট করে লিঙ্কটা আমাদেরকে সাবমিট করতে হবে, তাই তো? এই হলো কাজ। তো এখানে প্রথমে লাইভ দিতে হবে, প্রত্যেকটাতে লাইভ দিবেন বা একটা করে লাইক করে দিবেন। তো প্রথমে আপনারা একটা করে রিটুইট যদি বলে তাহলে আপনি শুধু রিটুইট করে দিবেন, যদি লিঙ্ক না চায় শুধু রিটুইট, যদি বলে শুধু রিটুইট, যদি বলে রিটুইট তাহলে আপনি কী করবেন, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন রিটুইট, এখানে এই প্রথম অপশনে ক্লিক করে দিবেন। এটা হলো রিটুইট, ঠিক আছে। এখানে আপনাকে কোনো লিঙ্ক প্রয়োজন নেই। আর যদি বলে লিঙ্ক দাও বা টুইট করো, তখন আপনি কী করবেন, তখন আপনাকে এই অপশনে আবার ক্লিক করে দিবেন, ঠিক আছে। সঠিক নিয়ম যেটা, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন যে কুইট, এখানে দেখতে পাচ্ছেন কলব চিহ্ন, এই টুইট এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দেওয়ার পরে তাদের এই পুরো পেজটা কিন্তু আপনার এখানে চলে আসবে। চলে আসার পরে এখানে আপনি কি করবেন, এখানে আপনাকে কি করতে হবে জানেন, এখানে আপনাকে একটা কমেন্ট লিখতে হবে, যে কোনো লিখবেন। যে আমি লিখলাম, মনে করেন নাইস প্রজেক্ট, ঠিক আছে, নাইস প্রজেক্ট জয়নিং নাও মাই অল ফ্রেন্ড। তো এইভাবে আপনি যে কোনো জিনিস সেখানে লিখতে পারেন, কোনো প্রবলেম নেই। এরপর স্পেস দিবেন। স্পেস দেওয়ার পরে 3টা ফ্রেন্ডকে ট্যাগ করবেন। কীভাবে দেখেন, 3টা ফ্রেন্ডকে ট্যাগ করার পদ্ধতি আমি দুভাবে বলে দেবো। একটা সঠিক পদ্ধতি হলো, আপনার যারা ফ্রেন্ড, আপনাকে যারা ফলো করেছে তাদের আইডিগুলো জাস্ট আপনি এখানে সেভ করে রাখবেন নোটপ্যাডে সেভ করে জাস্ট আইডিগুলো আপনি এখানে ভাড়াভাট করে বসাই দিবেন। দেখেন আমি কিবোর্ডে সেভ করে রেখেছি, আমি 3টা ফ্রেন্ডকে, দেখতে পাচ্ছেন আমি 3টা ফ্রেন্ডকে বসিয়ে দিলাম। দেখেন আমি 3টা ফ্রেন্ড @ দিয়ে বসিয়ে দিলাম। এটা হচ্ছে ট্যাগ করা। তাহলে ট্যাগ করতে হলে আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে, আমি আপনাদেরকে একটু ভালো করে বুঝিয়ে দিই। এখানে প্রথমে আপনাকে @ বসাতে হবে, ঠিক আছে। প্রথমে আপনাকে @ বসাবে, তারপরে আপনি যে কোনো নাম বসাবেন। তো মনে করেন আমি এখানে দেখেন আমি টা বসিয়ে দিলাম। দেওয়ার পর আপনি এখানে যে কোনো একটা অক্ষরের নাম লিখবেন, অনেক আইডি চলে আসবে। দেখতে পাচ্ছেন অনেক আইডি চলে আসছে। তো অনেক আইডি আসার পর যেগুলো মানুষের আইডি, মানুষের নাম, কোম্পানির নাম না, যেগুলো টিক মার্ক থাকবে ভেরিফাই আইডি, ওগুলো আপনারা ট্যাগ করবেন না। দেখতে পাচ্ছেন এখানে এমডি নাইম হোসেন নামে একটা আইডি চলে আসছে। জাস্ট আমি এটাকে ক্লিক করে দিলাম, এটা ট্যাগ করা হয়ে গেল। এরপর যদি 5টা ফ্রেন্ড চায় তাহলে আপনি আবার আরেকটা @ দিবেন। @ দেওয়ার পর আপনি আরেকটা যে কোনো নাম উঠাবেন। দেখতে পাচ্ছেন কিন্তু আরও কিন্তু অনেক আইডি চলে আসছে, ভেরিফাই আইডি, কোম্পানি আইডি। তো এগুলো না দিয়ে আপনি ব্যক্তিগত মানুষের নাম, আইডিগুলো এখানে সাবমিট করে দেবেন। দেখতে পাচ্ছেন এটা দিলাম। তো এগুলো হচ্ছে ফ্যাক ট্যাগ, এগুলো অরিজিনাল ট্যাগ না। কারণ আপনার যারা ফ্রেন্ড, আপনাকে যারা ফলো করেছে তাদের আইডিগুলো জাস্ট আপনি সেভ করে রাখবেন। কীভাবে আইডিগুলো বের করবেন সেটা কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো বা দেখিয়ে দেবো এই ভিডিওতে। তো এইভাবে আপনি 3টা ফ্রেন্ডকে এইভাবে @ দিয়ে ট্যাগ করবেন, ঠিক আছে। এখন আপনি যে এয়ারড্রপে ট্যাগ করতেছেন দেখবেন তাদের ওই পোস্টার মধ্যে হ্যাশট্যাগ দেওয়া আছে। এই হ্যাশট্যাগ, এই দেখেন এই পোস্টার মধ্যে দেখেন হ্যাশট্যাগ দেওয়া আছে, এখানে হ্যাশট্যাগ, এখানে হ্যাশট্যাগ। এই হ্যাশট্যাগুলো আপনাকে প্রথমেই কপি করে নিতে হবে, ঠিক আছে। তো আমি জাস্ট এই হ্যাশট্যাগুলো কপি করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি হ্যাশট্যাগুলো কপি করে নিলাম। যে করে হ্যাশট্যাগ থাকবে আপনি জাস্ট এভাবে কপি করে নেবেন, এভাবে কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এরপর নিচে দিবেন হ্যাশট্যাগুলো, ঠিক আছে। এইভাবে হ্যাশট্যাগুলো বসিয়ে দিবেন। তো এখানে মাত্র 3টা হ্যাশট্যাগ আছে, এই 3টা হ্যাশট্যাগ এভাবে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন টুইট লেখা আছে, এই টুইটের মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে বন্ধুরা সঙ্গে সঙ্গে দেখবেন যে এখানে নিচে একটা ভিউ নামে অপশন চলে আসছে, এই যে ভিউ, এই যে ভিউ, এই ভিউ অপশনে ক্লিক করে দিবেন। তো আমাদের চলে গেছে। তো এটা চলে যাবে না, সঙ্গে সঙ্গে এটা ওপেন হবে। তো এটা যদি চলে যায় সমস্যা নেই, আপনি সরাসরি প্রোফাইলে চলে যাবেন। তো এই ব্যাক বাটনে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বেগে আসলাম, আমি প্রোফাইলে যাচ্ছি। এই প্রোফাইলে আমি জাস্ট ক্লিক করে দিলাম। প্রোফাইলে আসার পরে আমরা যে টুইট করলাম, দেখতে পাচ্ছেন যে 3টা ফ্রেন্ডকে ট্যাগ করলাম, হ্যাশট্যাগুলো এখানে দিলাম, যে
এই লিঙ্কটা কিন্তু আমাদের প্রোফাইলে চলে আসছে, ঠিক আছে। তো এটা আমি আপনার সামনে প্রথমে এইভাবে চলে আসবে, এরকম চলে আসবে, ভিউ অপশনে ক্লিক করে দিলে এরকম একটা অপশন চলে আসবে। তো এখানে আপনি কী করবেন, কপি লিঙ্ক টু টুইট, এখানে ক্লিক করে দিবেন। আপনার এই লিঙ্কটা কিন্তু কপি হয়ে গেল, ঠিক আছে। এখন আপনি সরাসরি বুথের মধ্যে চলে আসবেন। ইয়ারটা দেখতে পাচ্ছেন, এখানে জাস্ট আমি লিঙ্কটা পেশ করে দিলাম। দেখতে পাচ্ছেন এখানে লিঙ্কটা চাইছে, রিটুইট লিঙ্ক চাইছে। তো আমি জাস্ট এই লিঙ্কটা পেশ করে দিলাম। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু নিয়েছি। এরপরে বলতেছে যে টেলিগ্রাম ইউজার নেম, এগুলো তো বাকিটা আপনারা পারবেন। আপনার ফলোয়ারদের কীভাবে বের করবেন, তাই তো এটা বিষয়ে অবশ্যই আপনারা এই ফ্রেন্ডগুলোকে ট্যাগ করবেন এবং ভালো কোনো জায়গায় আপনি সেভ করে রাখবেন বারবার, তাহলে আপনাকে বসে ট্যাগ করার কোনো প্রয়োজন নেই, এতে করে আপনার সময় নষ্ট হবে। এই জন্য আপনি কী করবেন, যে আপনার প্রোফাইলে ক্লিক করে দিবেন। প্রোফাইলে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ফলোয়ার, আপনার যে কটা ফলোয়ার থাকবে এই ফলোয়ার বাটনে ক্লিক করে দিবেন। সো ফ্রেন্ড, এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আপনাকে যারা ফলো করেছে তাদের আইডিগুলো এখানে শো করতেছে, ঠিক আছে। আমার মনে করেন এগুলো ফলোয়ার, তো তাদের আইডিগুলো লিঙ্কগুলো আপনি জাস্ট ইউজার নেমটা আপনি এখানে সুন্দর করে কপি করে নেবেন বা লিখে নেবেন। দেখতে পাচ্ছেন প্রত্যেকের নিচে দেখতে পাচ্ছেন এই যে নামের নিচে দেখতে পাচ্ছেন @দেওয়া নামটা দেওয়া আছে। জাস্ট আপনি সুন্দর করে এটা চেপে ধরবেন, এটা কিন্তু কপি হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এটা কপি হচ্ছে না। তো আপনি এটা কী করবেন, এটা সুন্দরভাবে আপনি লিঙ্কটার মধ্যে ক্লিক করে দিবেন, তাদের প্রোফাইল আইডি যাবেন, যাওয়ার পরে এরপর নিচে এটা কপি হবে। এই যে নিচে কপি হয়ে গেছে, ঠিক আছে, কপি হয়ে গেল, ঠিক আছে। কপি হয়ে যাওয়ার পর আপনি চলে যাবেন আপনি নোটপ্যাডে আসবেন। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই নোটপ্যাডে আসার পরে দেখতে পাচ্ছেন আমি এটা একটা নাম কিন্তু আমি এখানে সেভ করলাম, আমার ফলোয়ারের ইউজার নেম, যাকে আমি ট্যাগ করবো সবসময়। তো আমি আবার এখানে প্রোফাইলে ব্যাক করলাম, আমি আরেকজনকে আইডি নিচ্ছি। দেখতে পাচ্ছেন এরা আমাকে ফলো করেছে। তো এই জন্য আমি কী করবো, দেখতে পাচ্ছেন এখানে তাদের প্রোফাইলটা একটা ভিজিট করবো, প্রোফাইলটা ক্লিক করে দিব। দেওয়ার পরে এই ইউজার নেমটা আছে না, এই ইউজার নেমটা আমি জাস্ট সহ কপি করে নিব। তো এইভাবে আপনি সুন্দর করে কপি করে নেবেন। নেওয়ার পর 3টা ফ্রেন্ডকে বা 5টা ফ্রেন্ডকে, আপনি যে কটা ফ্রেন্ডকে ট্যাগ করবেন সবসময় আপনি এইভাবে সুন্দরভাবে সাজিয়ে নেবেন। তো এরপরে আপনি আবার এইভাবে 3টা 4টা ফ্রেন্ড 5টা যে কটা পারেন আপনি এখান থেকে এভাবে আপনার ফলোয়ারদের মধ্যে আপনি জাস্ট আইডিগুলো এইভাবে কপি করে নেবেন, ঠিক আছে। তো এটা হলো রিয়েল ফলোয়ার, এটাই আপনাকে ইয়ারড্রপ চায়। যারা ওই আন্দাজ করে মারে ট্যাগ, ওইটা আসলে সঠিক ফলোয়ার না, ট্যাগ না, ওইটা ফেক ট্যাগ, ওইটার জন্য আপনাকে পেমেন্ট নাও করতে পারে। তো দেখেন আমি কিন্তু 3টা ফ্রেন্ডকে সুন্দরভাবে ট্যাগ করে নিয়েছি। আপনি যখন যেটা ইয়ারড্রপে পেমেন্ট চাইবে আপনি সুন্দর করে কপি করে নেবেন, ভাট করে মারা দিবেন, ঠিক আছে। তো আমি কিন্তু এটা শর্টকাটে কিবোর্ডের মধ্যে সেভ করে রেখেছি। দেখতে পাচ্ছেন কিবোর্ডের মধ্যে আমি 3টা ফ্রেন্ডকে ট্যাগ করে রেখেছি, যখন প্রয়োজন হয় আমি ভাট করে মারা দিই, ঠিক আছে। এইভাবে সেভ করে রাখছি, যখন যদি ইয়ারড্রপের প্রয়োজন হয় আমি সুন্দর করে এইভাবে দিয়ে দিই। সো ফ্রেন্ড, এই ছিল ভিডিওটি দেখার পর যদি কোনো বিষয় বুঝতে না পারেন তাহলে আবার কমেন্ট করবেন, আমি নেক্সটে আরও কোনো ভালো ভিডিওতে আমি আবার সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ফ্রেন্ড, ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, মূল্যবান কমেন্ট করে জানাবেন।